জারাকে বিশ্বাস করে আমরা ভুল করলাম না তো? আমাদেরকে ডেকে নিজেই আসেনি। যদি আপনাদের এটাই মনে হয় তাহলে তাই হোক। তাহলে আমি এই কেসটাকে এখানেই কেস বন্ধ হবে না। আমি দেরি করে আসার জন্য ক্ষমা চাইছি। এই ছোট মেয়ে এখন আমাদের সঙ্গে তর্ক করবে? এখন ওনার কাছ থেকে আমাদের ইসলামের বিষয় জানতে হবে। একে তো লেট করেছো, তারপরে এই অবস্থায় এলে। জনাব, মিয়া বিবির ঝগড়া মনে করে আপনিও একটু মজা নিন। যদি আপনি চান তাহলে শুরু করতে পারেন, আমি প্রস্তুত। তাহলে দেরি না করে আলোচনা শুরু হোক। আমাদের শহরের মহিলারা মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে চায়, আর এটা ওনাদের অধিকারও। কিন্তু আমাদের এটা বলা হয়েছে, কিন্তু আমাদের শহরের মসজিদে মহিলাদের জন্য আলাদাভাবে কোনো ব্যবস্থা নেই, তাই এটা সম্ভব নয়। কিন্তু কিছু মহিলাদের সাথে গিয়ে আমি এটা বলার চেষ্টা করেছিলাম যে কিভাবে এক পথ দিয়ে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা প্রবেশ করতে পারে, একই মসজিদে কিভাবে আলাদা আলাদাভাবে নামাজ পড়া যেতে পারে। মানে যেখানে ইচ্ছে থাকলে সেখানে উপায়ও বের করা যায়। একদম ঠিক বলেছো তুমি, ইচ্ছে থাকলেই উপায় বের করা যায়। কিন্তু আমি মনে করি যে শুধু শুধু এত কষ্ট করে পাহাড় কেটে রাস্তা বানাবার কি দরকার? আমাদের বড়রা যে রাস্তা দেখিয়ে গেছে সেটা কি ঠিক নয়? ওদের বানানো নিয়ম নীতি আমাদের জন্য, তোমার জন্য যথেষ্ট নয় কি? আমি আপনাদের থেকে জিজ্ঞেস করতে চাই যে মহিলাদের মসজিদে গিয়ে দোয়া করা উচিত নাকি অনুচিত হবে? হ্যাঁ, তাও ঠিক। প্রথমে তো আমি তোমাকে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাতে চাই, মনে হয় তাতে তুমি তোমার জবাব পেয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, মহিলাদের ঘরে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, আর পুরুষদের মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন জারা বিবি। ঠিক বলছি তো আমি? তাহলে তো পুরুষদের ঘরে নামাজ পড়া উচিতই না, কারণ তাদের মসজিদে গিয়ে নামাজ পড়ার হুকুম দেয়া হয়েছে। হযরত ইমাম আবু হানিফা, ভারতীয় সাবকন্টিনেন্টে সব মুসলমানরা মানে, ফলো করে, উনি বলেছেন মহিলারা মসজিদে এসে নামাজ পড়লে পরিবেশ খারাপ হওয়ার আশঙ্কা থাকে। মহিলাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জায়গায় আপনারা এমন পুরুষদের মসজিদে আসা থেকে আটকান যারা মসজিদের পরিবেশ খারাপ করে। এটা তখনকার বিষয় যখন মহিলারা বাড়ি থেকে শুধু মসজিদ অবধি যেত। আজকাল মহিলারা শপিং মল, বাজার, স্টেডিয়াম এমন সব জায়গায় যায় যেখানে পুরুষরাও থাকে। তাহলে মসজিদে কেন যেতে পারবে না? কারণ আমাদের বড়রা এটাই মনে করত। যদি সেই বড়রা আজকে জীবিত থাকতেন
তাহলে আমাদের মসজিদে যাওয়ার অনুমতি নিশ্চয়ই দিতেন, কারণ যে কোনো পরিস্থিতিতে মসজিদের পরিবেশ বাজারের থেকে অনেক ভালো হয়, যেখানে জগতের না আখিরাতের বেচা কেনা হয়। আপাতত বিরতি নেই, এই আলোচনা নামাজের পর শুরু হোক। হ্যাঁ, আজ আসতে এত দেরি হলো কেন? নাকি হেরে যাওয়ার ভয়তে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছিল না? অবশ্য এটাই একটা উপায় ছিল যেভাবে তুমি জিততে পারতে। উপায় তো অনেক আছে জারা বেগম, কিন্তু আমিও না অন্য রকম। নিজের শর্তেই জিততে চাই, কারোর দয়ায় নয়, নিজের যোগ্যতা দিয়ে। যদিও মিষ্টি মিষ্টি কথা বলা আমার পছন্দ নয়, কিন্তু 50 লাখের জন্য মানুষ কত কিছুই না করে থাকে। নীলোফার, এখানে কিভাবে এলে? যদি এখানে না আসতাম তাহলে দুজন যোগ্য মানুষের তর্ক কি করে দেখতাম? যদিও মানতে হবে যারা, তোমাকে আর তোমার মনির জোরকে। কত বড় কাজ করছো তুমি জানো? গোটা শহরে তোমাকে নিয়ে চর্চা হচ্ছে। আমি এটা সমালোচনায় থাকার জন্য করছি না। যাক, ভালো লাগলো যে তুমি এসেছো। চর্চা তো এখনো হওয়া বাকি আছে, তুমি শুধু অপেক্ষা করো। নীলোফার, কি ভাবছো? না না, কিছু না। ওই আমি ওয়াশরুমে যাব, তুমি আমাকে নিয়ে যাবে একটু? নিশ্চয়ই। কবির বাবু, আপনি যারার জন্য অপেক্ষা করছেন? হাউ রোমান্টিক। একজন বিবি, একজন বেটি, একজন বেগমের থেকেও একজন লিডার হতে চাইছো তুমি। যতক্ষণ এই ডিবেট চলবে যারা, তুমি এখানে আমি ওখানে, আলাদা আলাদা ঘরে, আলাদা আলাদা ছাদের নিচে। তোমার মনে হয় না যে কাল রাত্রের জন্য তোমার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত? এরকম ভুল যদি আমি তোমার ধরতে থাকি না যারা, তোমার সারা জীবন চলে যাবে, সারা জীবন চলে যাবে। কবির, আজ যাই সিদ্ধান্ত হোক, আমাকে কথা দাও যে এই সিদ্ধান্তের প্রভাব আমাদের সম্পর্কে পড়বে না। কিন্তু এই প্রশ্নটাই তুমি নিজেকে একবার করে নাও, করতে পারবে তো এরকম? আমি কথা দিচ্ছি, পরিস্থিতি যাই হোক না কেন, যে যাই বলুক, কারোর ভালো লাগুক বা খারাপ, আমি সব পরিস্থিতিতে তোমার সাথে আছি আর থাকবো। যারা, আমি তোমার জন্য দোয়া করব, যেটা তোমার জন্য ঠিক হবে আল্লাহ সেটাই যেন তোমাকে দেয়।
খুব সাহসী আপনার বিবি, আর ওর চিন্তাধারাও খুব ভালো। আল্লাহ হাফিজ। আরে বাহ কবির বাবু, আপনি তো জনপ্রিয় হয়ে গেলেন জারার জন্য। যদিও এরকম 40-50 জনকে সাথে রাখলে কেউ লিডার হয়ে যায় না। লিডার তো সেই হয় যার চিন্তা ভাবনাকে লোক সেলাম করে, যেমন আপনার। আমি ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, ডিবেট শুরু করা যাক। কোন বিষয় ডিবেট যারা বেটি? এই মহিলারা তো ওনাদের কেস উইথড্র করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। কি? তুমি জিজ্ঞেস করে দেখো। দেখুন জারা বিবি, আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু এই কেসে একজন হাজব্যান্ড আর একজন ওয়াইফ একে অপরের সম্মুখীন হয়েছে। কিন্তু আমাদের মনে হয় পরিস্থিতি যাই হোক না কেন, কিন্তু একজন বিবি তার শহরের বিরুদ্ধে যেতে পারে না। আমাদের বোকা ভাববেন না জারা বিবি, আমরা সবাই জানি এত তর্ক বিতর্কের পর কবির মিয়ার পক্ষেই রায় বেরোবে। আপনারা মনে হয় এটা ভুলে যাচ্ছেন যে আমি আর কবির এখানে শহর আর বিবি হয়ে নয়, বরং বোর্ডের মেম্বার হয়ে এখানে ডিবেট করছি। দেখুন, শরিয়া বোর্ডের বাইরেও তো একটা পৃথিবী আছে যেখানে আপনারা দুজন মিয়া বিবি, আর মিয়া বিবি একে অপরের সমস্যাকে সমাধান করবেই। তাই জন্য আমরা এটা চাই না যে এই কেসের দায়িত্ব আপনি নিন। আমি এই কেস ছাড়তে পারবো না। এখানে প্রশ্ন শুধু আপনার না, বরং আপনার, আমার, ওনার, বরং এই শহরের প্রত্যেকটা মহিলার অধিকারের প্রশ্ন, যাদের মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তাহলে ঠিক আছে, আপনাকে আমাদের বিশ্বাস করাতে হবে যে আপনি আমাদের জন্য, আমাদের শহরের প্রত্যেকটা নারীর জন্য এই কেসটা শেষ হওয়া পর্যন্ত নিজের শহরের থেকে দূরে থাকবেন। যাতে উনি আপনাকে এই কেস থেকে টলাতে না পারেন। শুনুন, মিয়া বিবির ঝামেলা মেটাতে আসিনি, বরং একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ডিবেট করতে এসেছি এখানে। আমি কথা দিচ্ছি, পরিস্থিতি যাই হোক না কেন, আমি সব পরিস্থিতিতে তোমার সাথে আছি আর থাকবো। ঠিক আছে, কবির আর জারা এখন মিয়া বিবি নয়। আমি এটা ঘোষণা করছি যে যতদিন এই কেস চলবে ততদিন কবির আহমদ আর জারা আহমদ মিয়া বিবির মতন থাকবে না। আর যাই সিদ্ধান্ত হোক, আমাকে কথা দাও যে এই সিদ্ধান্তের প্রভাব আমাদের সম্পর্কে পড়বে না। কবির আহমদ আর জারা আহমদ না একে অপরের সাথে থাকবে, না একে অপরের সাথে কথা বলবে, আর না দেখা করবে। শুধুমাত্র শরিয়া বোর্ডের মিটিংয়ে দেখা হবে। কিন্তু আমি যে কোনো ভাবে এই কেস লড়ব।
কারণ এই কেসের সিদ্ধান্ত এটা ঠিক করবে যে এই শহরের মহিলারা নিজেদের অধিকার পাবে কি পাবে না। শুরু করো। আমি আপনাদেরকে কিছু দেখাতে চাই। পুরো দেশ থেকে এত মহিলারা নিজেরা সই করে শরিয়া বোর্ডে পাঠিয়েছে। যখন এত মহিলারা ওপরওয়ালার কাছে দোয়া করতে চায়, তাহলে আমাদের আপত্তি কোথায়? আমরা অনুমতি দিতে পারবো না কেন? আমি আপনাদের সবাইকে আরো কিছু দেখাতে চাই। এই দেখুন, মসজিদে গিয়ে নামাজ পড়া আমাদের অধিকার। মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু আমি আপনাদের সবাইকে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস শোনাতে চাই। একবার এক মহিলা আমাদের নবীর কাছে এলেন আর উনি বললেন, হে আল্লাহর নবী, আমার রসুলিল্লাহ, আমি আপনার সঙ্গে আল্লাহর ইবাদত করতে চাই। আমাদের নবী বললেন যে আমি জানি যে আমার সঙ্গে আল্লাহর ইবাদত করতে তুমি পছন্দ করো, কিন্তু আমার সঙ্গে মসজিদে বসে ইবাদত করার থেকে ভালো এটাই হবে যে তুমি নিজের লোকের সঙ্গে, নিজের আশেপাশের লোকের সঙ্গে বসে আল্লাহর ইবাদত করো। আমাদের রসুল এটাই বলছে যে সবচেয়ে ভালো এটাই হবে যে তুমি ঘরে বসে ইবাদত করো। এটার পরেও আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, এখনো কি এরকম প্রমাণ কিছু বাকি আছে যা এই মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি দেয়? আজ এই আলোচনা এই পর্যন্তই থাক। কাল এখান থেকে আলোচনা শুরু হবে। সালমা দিদি, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? একদম ঠিক আছে। হঠাৎ করে ডেকে পাঠানোর জন্য ক্ষমা চাইছি। আরে তাতে কি, দেখুন আপনি একবার বলেছেন আমরা সবাই এসে গেছি। আপনার হাতে ইফতার কেউ ছাড়তে চাইনি। ধন্যবাদ ধন্যবাদ। সালাম আলাইকুম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আয়শা বোন, আমি কিন্তু কবির আর জারাকে বলিনি যে আমরা সবাই মিলে এখানে ইফতার করছি। আমি ভাবলাম যে ইফতারের পর জারা যদি তোমাদের সাথেই বাড়ি ফিরে যায়। আপনি চিন্তা করবেন না সালমা দিদি, যাওয়ার সময় আমি আমাদের জারাকে সঙ্গে নিয়েই যাব। আমি এই সারপ্রাইজটা দেখে দাদার ভাবি কি খুশি হবে, তাই না? খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জারা, আমি ভাবলাম তোমাকে একটা সারপ্রাইজ দেব। কিন্তু কবির কোথায় জারা? হ্যাঁ, ওকে তো দেখতে পাচ্ছি না। কবির আসেনি।
আসেননি? কিন্তু যারা কেন এলো না? কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন এই কেস শেষ না হচ্ছে ততদিন আমি আর কবির আলাদা থাকবো।